উনি হঠাৎ করে উঠলেন, উঠে বলছেন, এই লোক সকল সবাই চুপ করো। বলছে কেন? বলছে এই মাত্র আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান 4 জনা এসেছে আমাদের মজলিসে, এই মাত্র এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? আহা, নবীজি আর কোথাও জায়গা পেলেন না, ফুরফুরাকে পছন্দ করলেন। মুমতাজুল ইসলাম যে কথাটা বলেছে, যে সে মানে কিতাব দেখে মানে দেখাচ্ছে যে আল্লাহ রসুল কখনো ফুরফুরা আসতে পারে না, কারণ যে মানে কি আল্লাহ রসুল হাজির নাজির নয়, এই সম্পর্কে মানে কি ফুরফুরা কিতাব দেখে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। তাই আমি তার উন্মোচন মানে কি করব, কারণ এটা আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রসুলকে ইমকানে হুজুরি বিশ্বাস করেন যে আল্লাহ রসুল নেক মজলিসে আসা সম্ভব। কিন্তু আমরা যে আল্লাহ রসুল যে আপনার যে প্রত্যেকটা মাহফিলে যে উপস্থিত হতে পারে, যে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রসুল মানে কি হাজির হতে পারে, হাজির এবং নাজির, এই আকিদা, এটাকে আকিদাই মানে কি আকিদা করা, এটা আকিদা বলে বিশ্বাস করি না। কারণ ফুরফুরা শরীফে হুজুরে এটা ইমকানে হুজুরি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক মজলিসে আসা সম্ভব, এটা আমাদের বিশ্বাস। কারণ যে আপনার প্রত্যেক জায়গায় জালসা মাহফিল হয়, সেখানে সুদ করে টাকা থাকে, জেনা করে টাকা থাকে, সেখানে আল্লাহ রসুল আসা কখনো সম্ভব নয়। আল্লাহ রসুল সেই মাহফিলে আসে না। কিন্তু এক শ্রেণীর মানুষ বলে যে না, আল্লাহ নবী সব জায়গাতেই হাজির নাজির, এটা আমাদের ফুরফুরা শরীফের মানে কি আপনার মানে কি নিয়াত নয়, সেটা ফুরফুরা শরীফের আকিদা নয়। সেটা হলো মানে ফুরফুরা শরীফরা বিশ্বাস করে, সেটা হলো নেক মজলিস আল্লাহ রসুল উপস্থিত হওয়া সম্ভব, এটাকে ইমকানে হুজুরি বলা হয়। তাই মুমতাজুল ইসলাম যে মানে কিতাবটা দেখায়, সেই কিতাবটা হলো বাগমারি ফকিরের ধোকাভঞ্জ। এই কিতাবটা মানে কি এরা দলিল মানে দেয় যে দেখো যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাজির নাজিরকে মানে কি যে মানবে সে ইসলাম থেকে খারিজ যাবে, সে মানে কি কুফর করলো, কাফির হয়ে যাবে। তো এই কিতাবটা যতটা পড়ে দেখেছি, এই কিতাবটা আপনার লিখেছেন যে এই কিতাবের মধ্যে যেটা বলতে চাচ্ছে সেটা হলো কি, যে কেউ যদি রসুলুল্লাহকে হাজির নাজির মানে কি জানে, যে ব্যক্তি আল্লাহ রসুলকে হাজির নাজির জানে, সেই ব্যক্তি মরদুদ উম্মত হইতে খারিজ হয়ে যাবে। এই কথাটা লিখেছে কারণ এখানে এক শ্রেণীর মানুষেরা এখানে বলে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির না জানলে তার রিসালাত অস্বীকার করা হয়, এই জন্য মরদুদ ও লাম্মাতি হতে হয়। কিন্তু রিসালাতের অর্থ কি হাজির নাজির জানা, তাই হাজির নাজির না জানলে তার রিসালাত অস্বীকার করা হবে না। তো এই জন্য পয়গম্বরগণকে লিখক ও হাজির নাজির জানে না, ইহাতে কি তার রিসালাত অস্বীকার করা হবে? এতে এই উক্ত বিবরণ প্রমাণিত হয় যে ব্যক্তি বিশ্বনবীকে হাজির নাজির জানে, সেই ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ হবে। তো এখানে কি আসল কথা বুঝতে পারলেন? তা আল্লাহ রসুলকে হাজির নাজির এটা আকিদা নয়, আর রিসালাত মানে কি বিশ্বাস করে, তো এটা রিসালাত মানে বিশ্বাস করলে হাজির নাজির। এই জন্য আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা বলেছেন। তো এখানে প্রমাণিত হলো যে আল্লাহ রসুল যে প্রত্যেকটা নেক মজলিসে উপস্থিত হতে পারেন, এটা হলো ইমকানে হুজুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হওয়া সম্ভব শুধু আল্লাহ রসুল বলে নয়, এবং আল্লাহর অলিগণ মাহবুব বান্দারা উপস্থিত হন। সেই সম্পর্কে কিশোরগঞ্জের বাহাজ কিয়ামের মানে কি যে কিশোরগঞ্জ কিয়ামের বাহাজ এই কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। তারপরে তাহকিকুল মাসাইল এই কিতাবের মধ্যেও মানে কি লিখেছেন যে আল্লাহ রসুল নেক মজলিসে উপস্থিত হতে পারে। তারপরে আপনার ফতুয়া সিদ্দিকিয়া প্রথম খণ্ড এই কিতাবের মধ্যেও আপনার লিখেছেন যে আল্লাহ রসুল নেক মজলিসে উপস্থিত হওয়া সম্ভব। তা আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব যে আল্লাহ রসুল নেক মজলিসে উপস্থিত হওয়া সম্ভব, এই সম্পর্কে আলোচনা করব। এই কিতাবের মধ্যেও আপনার লেখা আছে যে আল্লাহ রসুল নেক মজলিসে উপস্থিত হওয়া সম্ভব, সেই সম্পর্কে আলোচনা করব। তাই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক মজলিসে উপস্থিত হওয়া মানে সম্ভব। শুধু তাই না, আল্লাহর অলি এবং কুতুব গৌস
এবং মানে কি যিনারা মানে বাতিনি ইলিম অর্জন করে যিনারা আল্লাহর ওলি হয়েছেন তিনারা নেক মজলিসে উপস্থিত মানে কি হয় সম্ভব, এই সম্পর্কে আপনার মানে কি যে আল্লাহ রসুল বিভিন্ন মজলিসে হাজির হওয়া সম্পর্কে দলিল পেশ করা হয়েছে। জারকানি প্রথম খণ্ড 8 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত মুবারক রুহু দেহ সহ দৃষ্টিগোচর হওয়া অসম্ভব নয়, কারণ তা অন্যান্য নবীগণের রুহু কবজ করার পর তাহাদের দেহ ফিরত মানে দেওয়া হয়েছে। তাই আধ্যাত্মিক জগতে দুনিয়াতে কার্য পরিচালনার জন্য গোর হইতে বাহির হওয়া অনুমতি দেওয়া হয়েছে। তফসিরে রুহুল বায়ান 4th খণ্ডে 428 পৃষ্ঠা লিখেছে, ইমাম গজ্জালি রহমাতুল্লাহ বলে, আল্লাহ রসুল এবং সাহাবা ইকরাম রুহু সহ সমস্ত জগতে পরিভ্রমণ করার ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন। নিশ্চয় বহু অলি তা দেখিয়েছেন। শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলভী ফয়জুল হারামাইন কিতাবে 28 পৃষ্ঠা লিখেছে, আল্লাহ রসুলকে বারংবার মানে বারবার দেখেছি, তাই তিনি আমার নিকটে তার আসল রূপ প্রকাশ করতেন। যদি আমার পূর্ণ আকাঙ্ক্ষা ছিল যে আমি তাহাকে সশরীরে না দেখিও রুহানি আকৃতি দেখি, তা আমি বুঝতে পারলাম যে তা বিশিষ্ট ক্ষমতা আছে, রুহুকে আকৃতিধারী করতে পারেন। তাই ইহার দিকে আল্লাহ রসুল ইশারা করেছেন। নবী মরে না, তাহার নিজের গড়ে নামাজ পড়ে থাকেন এবং হজ আদায় করে থাকেন। তাহলে এই কিতাবের মধ্যে আমরা মানে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল রুহানি হালতে উপস্থিত হন। তারপরে কিশোরগঞ্জের বাহাজ এই কিতাবের মধ্যে আপনার মানে কি লিখেছেন যে আপনার 55 পৃষ্ঠার মধ্যে মানে কি লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির সম্পর্কে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আল্লাহ তাআলার জন্য দুনিয়াকে উত্তোলন করেছে, আমি উহা দিয়ে কিয়ামত পর্যন্ত যা কি সংঘটিত হবে তা দেখেছি, এবং যেন আমি তৎসম মানে এই হাতের তালুর মধ্যে অবস্থিত রয়েছে। আলহামদুলিল্লাহ তিনি বললেন যে হাত ও তালুর মধ্যে সব কিছু মানে উপস্থিত তিনি বললেন। তারপরে আর কি বললেন যে এখানে হাজির নাজির যে সমস্ত মানে কি যে আহলে হাদিস এবং মানে কি দেওবন্দি আলেমরা বিশ্বাস করে না, তা দেওবন্দিদের পীর যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব হুব্বুর পুস্তকে মানে লিখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু ও শরীর সহ গড়ে অবস্থিত করছেন এবং তিনি গড়ে জীবিত আছেন। প্রায় সমস্ত সত্য পুরাণ সম্পদ এই সম্বন্ধে সাহাবাইকে এই বিশ্বাস ছিল। আর স্পষ্টভাবে লিখিত আছে যে নিশ্চয় আল্লাহ তাআলা নবী নিজ গড়ে জীবিত, তিনি রুহু মানে কি রুজি প্রাপ্ত হয়ে থাকেন এবং হায়াত ও বারজাকি বলা হয়। সাধারণ মুসলমানদের চেয়ে শহীদগণের হায়াত বারজখিয়া প্রবল, এই হতে জমি তার লাশ নষ্ট করতে পারে না। নবীগণের হায়াত বারজখিয়া মানে কি শহীদগণের হায়াত অপেক্ষা শক্তিশালী, জমি তার শরীর নষ্ট করতে পারে না। তাই স্ত্রী অন্য লোকের সহিত মেকা জায়েজ হয় না, তাহাদের সম্পত্তি ফারাইজ মানে সত্য হয় না। অন্য ধর্ম অবলম্বীগণ এ স্বীকার করে থাকে। মদিনা ইতিহাস আছে যে আল্লাহ রসুল ইন্তেকালের কয়েক শতাব্দী পর 2 লোক আল্লাহ রসুল মানে কি হজরতের শরীরকে গোর হইতে বাহির করিয়া লয়ে যাওয়ার জন্য সুড়ঙ্গ খনন করতে লাগলেন। তখন সেই জামানায় বাদশাহ নুরুদ্দিনকে স্বপ্ন দেখা হয়েছিল যে বাদশাহ নুরুদ্দিন যে আল্লাহ রসুলের স্বপ্ন দেখেছিল। এই ঘটনাটা দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ রসুল জীবিত রয়েছেন। তাহলে এখানে আল্লাহ রসুল জীবিত রয়েছেন। তা এখানে আপনার কিশোরগঞ্জে বাহাজ আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আপনার কি যে মাকতুবাতে ইমাম রব্বানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে মানে কি ফজরে হালাকাতে দেখতে পেলাম যে আল্লাহ রসুল ইলাহি হজরতে খাজের আলাইহিস সালাম রুহানি রূপে উপস্থিত হয়েছেন। রুহানি সাক্ষাৎ হজরতে খাজের বলেছেন, আমরা রুহানি জগতে মানুষ, হজরতে হক তাআলা আমাদের রুহুকে পূর্ণ ক্ষমতা প্রদান করিয়েছে, যা আকৃতিধারী হয়ে দেহগুলোর দ্বারায় যে কার্যগুলো সম্পূর্ণ হয়ে থাকে তৎসম আমাদের রুহু দ্বারায় সম্পাদিত হয়ে থাকে। তাহলে এখানে মাকতুবাতে মানে কি লেখা আছে যে মাকতুবাত কিতাবের মধ্যে লিখেছেন, তার মাদারাজুন নবুয়াত কিতাবের মধ্যে লিখেছেন
যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি লিখেছেন, প্রকৃতি বাস্তব পার্থিব হায়াত ও সব প্রমাণ হওয়া পর যদি বলেন যে আল্লাহ তাআলা হযরতের দেহ মুবারককে এইরূপ অবস্থা শক্তি প্রদান করিয়েছেন, সশরীরে হোক বা আকৃতি হোক, আসমান হোক আর জমিন হোক, গড়ে হোক বা অন্য স্থানে হোক, যে স্থানে ইচ্ছা করেন যে শুভ গমন করেন, তবে এই জবাব সম্ভব, কিন্তু ইয়া সত্য প্রত্যেক অবস্থাতে গড়ে তা খাস সম্বন্ধে থাকে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে লিখেছেন, সরহুস সুদূর কিতাবে লিখেছে যে হযরতের শুভগমন দর্শন করবার বিবরণ, যা আমাকে কতগুলো নেক মজলিসে বিশ্বাস লোকের সংবাদ দিয়েছেন। নিশ্চয় তারা বহুবার মিলাদ শরীফ পাঠ করেন, কোরআন খতম করা হয়, আল্লাহ রসুলকে দেখিয়েছি। তাহলে এখানে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ রসুলকে দেখেছেন। এবং এখানে লিখেছেন যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে নিশ্চয় তরিকাতপন্থী চৈতন্য অবস্থায় ফেরেশতা নবীগণের রূহের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন এবং তাদের শব্দ শুনে থাকেন এবং তাদের কর্তৃত্ব ও অনেক ফায়দা লাভ করে থাকেন। তাহলে এটাই মানে কি বুঝতে পারা গেল যে আপনার এবং যারা অন্ধ, যারা মানে কি যে যাদের বাতিনি জ্ঞান নেই, যারা জাহিরি বাতিনি মানে কি ইলিম নেই, যাদের বাতিনি মানে কি জ্ঞান নেই, এরা কখনো নবীকে দেখতে পাবে না। যা শরীয়ত তরিকত হাকিকত মারিফত যারা বিশ্বাস করে না, যারা কাশফকে বিশ্বাস করে না, কারামতকে বিশ্বাস করে না, যারা বায়াতকে বিশ্বাস করে না, এদের দ্বারাই নবী দেখা কখনো সম্ভব নয়। কারণ যারা আল্লাহর ওলি হয় তারা আপনার মুরাকাব অবস্থায় বা কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে তারা দেখতে পায় যে কবরে আযাব হচ্ছে কিনা, তাদের সে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। তাই এই মুমতাজুলের মতো এই আলে হাদিস, এই মুমতাজুলের মতো ফিতনাবাজ এ কখনো মানে কি এ নবীকে দেখায় এই চোখ দিয়ে কখনো সম্ভব নয়। কারণ সে হচ্ছে নবী বিরোধী, সে হচ্ছে মানে কি হাদিস কোরআন ইজমা কিয়াসের বিরোধী, সে অলিদের বিরোধী, সে হচ্ছে আপনার সাহাবাদের বিরোধী। কারণ তাদের কিতাব থেকে পাওয়া যায় এরা মানে কি যে আল্লাহর মানে হাত পা আছে বলে বিশ্বাস করে। এরা আপনার মানে কি যে আপনার মানে কি আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, এদের মানে কি আহলে হাদিসদের যে উস্তাদ তারা কাফের ফতোয়া দিয়েছে এবং অলিদেরকে মানে মুশরিক বলেছে, সমস্ত অলিদেরকে মুশরিক বলেছে, সমস্ত অলিদের ভুল ধরে। তারা বড় পীর হুজুরকে 18 পারার হাফেজ হয়েছিল এটা বিশ্বাস করে না। তাহলে এখানে বোঝা গেল এরা হলো আহলে হাদিস মানে কি বক্তা। এরা হচ্ছে মানে কি যে সমস্ত আমরা মানে কি সমস্ত অলিদেরকে ভালোবাসি, সমস্ত অলিকে মহব্বত করি এবং এইগুলো মানে থেকে এরা বিরত রাখার জন্য এরা পাইকারি দরে এরা ফতোয়াবাজি করতে লেগেছে। এদের কোনো দলিল এরা দেখাতে পারে না। তারা মানে কি তারা ফিতনা ছড়ানোর জন্য তারা এইরকমভাবে ফিতনা ছড়াচ্ছে। তাই আমি বলবো যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী মানে লেখা আছে আল্লাহ রসুল নেক মজলিসে আসা সম্ভব। এটাই হলো ফুরফুরা শরীফের আকিদা, যে আপনার বলা হয়েছে ইমকানে হুজুরি, যে আল্লাহ রসুল নেক মজলিসে আসা সম্ভব, আল্লাহর অলিরা নেক মজলিসে আসা সম্ভব। এটাই হলো ফুরফুরা শরীফের বিশ্বাস এবং আকিদা। আমরা এটাই বিশ্বাস করি। কিন্তু যে বাগমারি ফকিরভঞ্জ যে কিতাবটা, এই কিতাব মানে বাগমারি ফকিরের মানে ধোকাভঞ্জ, এই বাগমারি ফকির যে একটা মানে কি ফকিরি মত অনুযায়ী যে মানে কিতাবটার মানে রদ করা হয়েছিল, তারা মানে কি যে আল্লাহ রসুলকে হাজির নাজির বলে তারা আকিদায় বিশ্বাস করে নিয়েছিল যে সব সময় আল্লাহ রসুল হাজির। কারণ সব সময় বললে যে আপনার পেশাব পায়খানা ফিরতে গেলে সেখানে আল্লাহ রসুলকে হাজির নাজির হবে না, কখনো সম্ভব নয়। তাই নেক মজলিস ছাড়া আল্লাহ রসুল কখনো সম্ভব নয়। মানে কি প্রত্যেকটা কবরে যেমন আল্লাহ রসুল যেমন আসেন, কিন্তু প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুল মানে নেক মানে কি যেটা মজলিস, খাস যেটা মজলিস, সেখানে আল্লাহ রসুল আসা সম্ভব। এটাই হলো আমাদের বিশ্বাস, এটাই হলো আমাদের ফুরফুরা শরীফের মানে কি নীতি এবং আকিদা। এই অনুযায়ী আমরা বিশ্বাস করি। তাই যেটা মানে কি যে আমরা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি লিখেছেন, কেউ যদি হাজির নাজির বিশ্বাস করে যে রিসালাত মানে কি যে আল্লাহ রসুল যে হাজির নাজির এটা যে বিশ্বাস করে ইসলাম থেকে খারিজ হবে, এটা তিনি লিখেছেন। এখান থেকে বুঝতে পারলাম যে এটা মানে লেখার কারণটা আমরা বুঝতে পারলাম। তাই যে মুমতাজুল এই জিনিসটা বুঝতে পারেনি, কারণ তার মাথা
মানে বোঝার মতো সেই শক্তি নাই, কারণ তার অন্তর মরা, তার মানে কি অন্তরে আলো নেই, তার মানে 3 নম্বর চোখটা নেই। যে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 3য় চোখটা পেয়েছে, তিনি মিত্র, যে 3 নম্বর চোখ আছে সেই চোখটা এই মুমতাজুলের নেই। তাই যে ফুরফুরা শরীফে মুজাদ্দুজ্জামান মানে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কোনো ফতুয়াকে, কোনো মানে কি মাসলা মাসাইকে ভুল ধরতে গেলে এই মুমতাজুলকে মানে কি 7 বার জন্মগ্রহণ করতে হবে, তবেই মানে কি ভুল ধরা সম্ভব, নজর সম্ভব নয়। তাই সাধারণ লোককে বলবো যে এর কথা শুনে কখনো বিভ্রান্তি হবেন না। যে আল্লাহ রসুল ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হজরতে আলী এবং হজরতে বেলালকে নিয়ে উপস্থিত হয়েছিলেন, এটা আমাদের বিশ্বাস, এটা আমরা এই আকীদা নিয়ে আমরা আছি, ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা থাকবো। যে আমরা প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস যে নেক মজলিসে আল্লাহ নবী আসা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক থেকে বোঝার তৌফিক দান করেন।